অ্যাজ আ ইউআই ইউএক্স ডিজাইনার যদি কেউ জব বা ফ্রিল্যান্স প্রজেক্ট পেতে চায় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পোর্টফোলিও। পোর্টফোলিও হলো এমন একটি জায়গা যেখানে কেউ তার ডিজাইন প্রজেক্টস এবং স্কিলস দেখাতে পারবে। তো অ্যাজ আ বিগিনার খুব বড় পোর্টফোলিও হবার দরকার পড়ে না। যদি ইউআই ডিজাইনার হিসাবে কেউ জব অ্যাপ্লাই করতে চায় বা ফ্রিল্যান্স প্রজেক্ট পেতে চায়, সেক্ষেত্রে আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এক্ষেত্রে একটি পেজের মধ্যে আমরা একটি অ্যাপ বানানো ছিল, তার কিছু স্ক্রিনস শোকেস করেছি এবং সেই স্ক্রিনে সেই অ্যাপে ব্যবহার করা ফন্টস, কালার ইত্যাদি আমরা এখানে দেখিয়েছি। তো এটা একটি সুন্দর ইউআই এর পোর্টফোলিও, যেখানে আমরা আমাদের স্কিলটা দেখাতে পারছি যে কত সুন্দর সেই স্ক্রিনসগুলো দেখতে, বা আমরা পুরো জিনিসটাকে কিভাবে শোকেস করিয়েছি, এটাও খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ইউআই ডিজাইনার। এটা একটা অ্যাপের ক্ষেত্রে হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইটের ক্ষেত্রে বেসিক্যালি একটা ব্যানার স্ক্রিন দেওয়া হয়েছে এবং তার নিচে 3টে স্ক্রিনটা শোকেস করানো আছে এবং নিচে দেখতে পাচ্ছি আমরা কি ফন্টস অ্যান্ড কালার্স ইউজ হয়েছে। তো এইভাবে আমরা বেসিক্যালি আমাদের ওয়েবসাইট, অ্যাপ, ড্যাশবোর্ড বিভিন্ন জিনিস শোকেস করাতে পারি। তো এগুলো আমরা কোথায় শোকেস করাবো? খুব পরিচিত একটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে বিহ্যান্স। আমরা বিহ্যান্সে আসলে দেখতে পাবো এখানে প্রচুর ডিজাইনাররা তাদের নিজস্ব পোর্টফোলিও শোকেস করে রেখেছে। তো আমরা বেসিক্যালি সেখান থেকে সাইন ইন করে আমরা নিজেদের ডিজাইন সেখানে আপলোড করতে পারি। এছাড়া আছে ড্রিবলেও আমরা নিজেদের ডিজাইনস আপলোড করতে পারি। এখানে দেখতে পাবো প্রচুর ডিজাইন, সেখানে অনেক ডিজাইনাররা আপলোড করে। তো সেক্ষেত্রে আমরাও এখানে ডিজাইন আপলোড করতে পারি। এটি হলো পোর্টফোলিও। এবারে অ্যাজ আ ইউএক্স ডিজাইনার, নট অনলি ইউএক্স অ্যান্ড ইউআই, যখন দুটো কম্বিনেশনে কোনো জব বা প্রজেক্ট আসে তখন আমাদের কি করতে হয়? আমাদের ইউএক্স আমরা যা শিখেছিলাম যে ডিজাইন থিঙ্কিং করা, সেটা ইউজার এক্সপিরিয়েন্সটা কতটা ভালো, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হয়। তো সেই জন্য আমরা এখানেতে একটি কেস স্টাডি দেখিয়েছি, যে কেস স্টাডিটা পুরো ইউএক্স মেনে করা। তো সেখানেতে আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা প্রজেক্টের চ্যালেঞ্জেস ছিল এবং কি আমরা রিসার্চ করেছি, কি আমরা ইনসাইট পেয়েছি, সবকিছু একসাথে গ্যাদার করে দেন আমরা এসেছি ইউআই ডিজাইনিং এতে। তো এখানেতে আমরা কিছু স্ক্রিনস দেখিয়েছি অ্যাপ্লিকেশনের। এই স্ক্রিন মেনলি যেহেতু এটি একটি ইউএক্স কেস স্টাডি, তো সেক্ষেত্রে আমরা স্ক্রিনস কম দেখিয়ে আমরা আমাদের থট প্রসেসটাকে দেখিয়েছি। তো এইভাবে কেস স্টাডি তৈরি হয়। তাই যে কোনো ডিজাইনারের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মে নিজেদের জায়গা তৈরি করার জন্য পোর্টফোলিও এবং কেস স্টাডি এই দুটো খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ ইউআই ডিজাইনার পোর্টফোলিও ইজ মাস্ট, এবং যদি কেউ ইউএক্সে যেতে চায় তাহলে সেক্ষেত্রে পোর্টফোলিও অর্থাৎ ডিজাইনিং পোর্টফোলিও এবং কেস স্টাডি বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। তো এবারে আসি, যদি কেউ ইন্টারভিউ দিতে চায় অ্যাজ আ ইউআই ইউএক্স ডিজাইনার, খুব কিছু বেসিক কোয়েশ্চেন্স থাকে যেগুলো জানা খুব জরুরি। সেক্ষেত্রে তাদের জব পেতে খুব সুবিধা হয়। যেরকম টেল মি অ্যাবাউট ইউর ডিজাইন প্রসেস, তুমি কিভাবে ডিজাইন প্রসেস করছো, ডিফারেন্স বিটুইন ইউআই অ্যান্ড ইউএক্স, হোয়াট ইজ রেসপন্সিভ ডিজাইন, হোয়াট ইজ সেরিফ অ্যান্ড sans serif font, অ্যান্ড শো আস ওয়ান অফ ইউর পোর্টফোলিও প্রজেক্ট। তো এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এই টাইপের কোয়েশ্চেন্স আসে যেগুলো আনসার করতে পারলে জেনারেলি অ্যাজ আ ফ্রেশার জব ক্র্যাক করা যায়। এবং তাছাড়াও কিছু সফট স্কিল জানাটা খুব ইম্পর্টেন্ট, লাইক কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং, টিম কোলাবোরেশন, ডিজাইন থিঙ্কিং। এই সফট স্কিলসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ডিজাইনের পাশাপাশি নিজেদের মধ্যে রাখা। এগুলো থাকলে কেউ যে কোনো ডিজাইন ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে এবং ইটস ভেরি ইজি। যদি তোমরা ভালো করে প্রত্যেকটা স্টেপ জেনে থাকো, কিভাবে ইউআই ডিজাইন করা হয়, কিভাবে ইউএক্স করা হয়, অ্যান্ড ফিগমা টুলস, এগুলো জানা থাকলে যে কোনো ইউআই ইউএক্স ডিজাইন ইন্টারভিউ ক্র্যাক করা খুবই সহজ।